उरुस बाशुबाटी दरबारे बुजुर्गाने दिनेर उरुस हिसाबे प्रत्येक बछर नय ए बछरो चैत्र मासे शेष शनिवार मानानो हयेछे। तो वली आल्लाहदेर विषय बछर नय ए बछरो चैत्र मासे शेष शनिवार मानानो हयेछे। तो वली आल्लाहदेर विषय किछुक्षण कथाबार्ता करब। वली आल्लाहदेर विषय वलीदेर जे ईमानेर साथे जे कतटा कानेक्ट, ईमानेर एकटा अंश हच्छे वली आल्लाह। सुबहानाल्लाह। कि करे आमि आपनादेर सामने एकटा आयात पेश करेछि, या अय्युहाल्लाযীনা আমানু या अय्युहाल्लाযীনা আমানু ए ईमानदारगण। এখানে ईमानदार কেন এসেছে? আমানু কেন এসেছে? মুমিন কেন এসেছে? মুসলিম কেন আসেনি? আমানু এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা মুসলিমুন আসার দরকার ছিল, সমস্ত মুসলমান দরুদ পড়বে, কিন্তু না, এখানে শুধু ঈমানদারই না দরকার। তাই জন্য এবার ঈমানদার হব কি করে? ঈমানদার হতে গেলে বলছে আমানু লফজকে যদি গড় করা হয়, যদি গড় করা হয়, যদি ব্যাখ্যা করা হয়, যদি অংশগুলোকে, যদি লফজগুলো, সংখ্যাগুলোকে যদি ভাঙা হয়, টুকরো টুকরো করা হয়, তাহলে আমানুর প্রথমে বের হবে আলিফ মিম নুন ওয়াও। তো আলিফ থেকে বুজুর্গানেরা বলছে আলিফ থেকে আল্লাহ তাবারক তাআলার পরিমাণ আনতে হবে, সুবহানাল্লাহ। মিম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিমাণ আনতে হবে, সুবহানাল্লাহ। তো এখানে প্রশ্ন, প্রচুর জামাতেরা বলছে আমি আল্লাহ আল্লাহ রাসূলকে মানি, ঈমানদার, তাই জন্য আল্লাহ তাআলা বলেছেন মুসলিমুন, বলেননি মুমিনুন বলেছে, মুমিন। কারণ মুসলমানদের মধ্যে একটা ফিকরা হবে, সে বলবে আমি আল্লাহ আল্লাহ রাসূলকে মানি, ঈমান আমার হয়ে গেছে, কমপ্লিট। তখন তাই জন্য আল্লাহ তাবারক তাআলা মিমের পর নুন লাগিয়ে দিয়েছে। আমানু तमाम के तमाম হযরতে আদম আলাইহিস সালাম থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে পর্যন্ত যত আম্বিয়া এসেছে, যত নবী এসেছে, যত রাসূল এসেছে, সমস্ত নবী রাসূল আম্বিয়ার উপর ঈমান আনতে হবে, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আল্লাহর উপর ঈমান আনলাম, মিম থেকে মুহাম্মাদের উপর ঈমান, নুন থেকে নবীদের উপর ঈমান আনলাম, তাহলে তো ঈমান কমপ্লিট। তখন বলতে হবে নাদান শোন, তার পাশে একটা ওয়াও আছে, ওয়াও থেকে तमाम के तमाम ওলি আল্লাহ, আল্লাহর ওলি, আল্লাহর দোস্তের উপর ঈমান আনতে হবে। আর যতক্ষণ তুমি ঈমান আনবে না ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না, বল সুবহানাল্লাহ। তাই জন্য ঈমানের একটা অংশ হচ্ছে, মুমিনদের একটা অংশ হচ্ছে ওলি আল্লাহ। তাই জন্য আমরা জিক্রে ওলি করি, জিক্রে ওলি আল্লাহ করি। আর এই ঈমানটা ঠিক রাখবো কি করে? ঈমানটা ঠিক রাখার জন্য পাশে একটা আলিফ লাগিয়ে দিয়েছে। আলিফটা কি? আলিফ থেকে আদাব, আখলাক, ইহসান। যার মধ্যে আদাব হবে সেই তো মুসলমান হবে, আর যার মধ্যে আদাব থাকবে, আখলাক থাকবে, সেই মুমিন হবে। কারণ আদাব থেকেই মানুষ। শের বলছেন আদাব আদাবি সে হে ইনসান, আদব जो না শিখে ও হায়ওয়ান। যে মানুষই হলো না সে কি করে মুমিন হবে? তাই না বলছে আদব কি করে করতে হবে? আদব শিখবো কোথা থেকে? খানকা থেকে, দরবার থেকে। এবার দরবার থেকে শিখবো, কার কাছে শিখবো? তার জন্য কোরআন শিখতে বলছেন কুনু মা'আস সাদিকিন, সচ্চোं के साथ हो जाओ, সত্যবাদী হয়ে যাও। সত্যবাদীর সাথে হয়ে গিয়ে ফায়দা কি? এখানে একটা পয়েন্ট, আল্লাহ তাবারক তাআলা সত্যবাদীদের সাথে হয়ে যেতে, সত্যবাদী কি হতে বলেছে? হ্যাঁ কি না হতে বলেছে? কারণ এই জামানায় যদি কোনো মাতালের সাথে থাকা হয়, যদি সে মানুষটা মদ না খায়, মদ দেখে, যদি সে মাতালের সাথে থাকে তাকে তাহলে মাতাল বলে। যদি সে
চোরের সাথে থাকে, চোর করেও, চুরিকে ঘৃণা করে, কিন্তু চোরেদের সাথে যদি থাকে তাহলে কি বলবে? চোর বলবে। আর যদি কোনো ডক্টরের সাথে থাকে তাহলে ডক্টরের কোনো ভালো মানুষ বলবে। আর যদি কোনো ওলি সালেহিন খানকা দরবারিদের সাথে থাকে তাহলে তাকে চোখ কান বুঝে সালেহ বলে দেওয়া হবে। তাই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলছে কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে হয়ে যাও। আর আমরা এখন বলি পীরদের দামান ধরবো কেন? পীর ধরে কি হবে? তাই জন্য আল্লাহ তাআলা বলেছেন কুনু মা'আস সাদিকিন। আরে সত্যবাদী, সত্যবাদীদের সাথে থেকে, সত্যবাদীদের সহবতে থেকে 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 18,000 বা 20 বছর, এই 20 বছরে 18 বছর সহবতে থেকেছেন কে? হারুন রশিদের খলিফা হাসান সঞ্জরি, যাকে আমরা বলি হিন্দল ওয়ালি খাজা গরিব নওয়াজ। 1 বছর নয়, 2 বছর নয়, 20টা বছর সোহবতে থেকেছে, সালেহিনদের সাথে থেকেছে, পীরের সাথে থেকেছে, তবে তিনি হিন্দল ওয়ালি হয়েছেন, খাজা মাইনুদ্দিন চিশতি হয়েছেন। আজ হিন্দল ওয়ালিকে মানবো না, হিন্দল ওয়ালিকে মানবো না। তাহলে পয়েন্ট যেটা বললাম, আপনারা সালেহিন বান্দাদের সাথে থাকবেন, সালেহিন বান্দাদের সাথে থাকবেন। আমি খারাপ না ভালো? স্টেজে বসে আছি পাগড়ি পরে পরে তাই ভালো না? প্রথম আপনি আমাকে স্টেজটা দিয়েছেন কেন? কারণ বাসুবাটি একটা ছেলেদের মধ্যে দাদা হুজুরের ছেলে ছেলে নিশ্চয়ই সালেহ হবে, নিশ্চয়ই ভালো হবে, তাই জন্য স্টেজ তুলেছেন। আর যদি আমি অন্য কোনো জায়গায় থাকতাম, বস এখানে বস, স্টেজে উঠে, তাহলে সালেহিনদের সাথে থাকার কত ফায়দা। আর আপনাদের তো সুখবর যে আপনারা যাদের সোহবতে বসেন তারা হচ্ছে আহলে রাসূল। আহলে রাসূলের জন্য বলছে কিতাবে, আহলে রাসূল को देखना भी इबादत, चूमना भी इबादत। যদি আহলে রাসূলের ধুলো কদম কেউ ঘরে নিয়ে যায়, তারও সেই কদমের বরকতে সেই ঘর বরকত হয়ে যায়। আর আপনারা কত ভাগ্যবান যে আপনাদের পীর আহলে রাসূল। তো আজকাল খাজা মাইনুদ্দিন চিশতিকে মানবো না, খাজা মাইনুদ্দিন চিশতিকে মানবো না, ওলিদের মানবো না, দরবারে যাব না। আরে দরবারে যদি না যাও তাহলে সালেহ হবে কি করে? মসজিদে কি সালেহ বলবে? এত তো মসজিদে কেউ ভালো চোখে দেখে? হ্যাঁ কি না? দেখে কি দেখে না? না না। কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ যেখানে যায় আলহামদুলিল্লাহ। তো খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি এত বড় ফায়দা, এত বড় ফায়দা যে ওনার হাতে হাত রেখেছি, তাই জন্য আমরা মুসলমান হয়েছি। ইন্ডিয়াতে যখন এসেছিলেন তখন পিতরাত চাহনের জামানা ছিল, কোন মুসলমান ছিল না, মুসলমানের মিল ছিল না, মা ছিল না। তো খাজা মাইনুদ্দিন চিশতি 40 জনকে নিয়ে আসে। তিনার প্রথম কারামত কি? যে গাছের তলায় বসেছিলেন, সেই গাছের তলায় বসে রাজার সেখানে উট বসে, সেখানে রাজার উট বসে। এবার উট বসার কারণে উট সেই জায়গায় গাছের তলায় বসেছে। তো রাজার সৈন্যরা এসেছে, বলেছেন যে এখানে রাজার উট বসে, বাবা তুমি সরে যাও, কারণ তখন হিন্দু পীর সাহেব তো বলতে বেরোয় না, বাবা সাধু তুমি সরে যাও। তখন খাজা মাইনুদ্দিন চিশতি বলছে, বাবু বাপ আরো জায়গা আছে, বসে যাও, উটেদের বসার জন্য আরো জায়গা আছে, এখানেই বসতে হবে। বলছেন না, এখানেই বসবে। তখন খাজা মাইনুদ্দিন চিশতি, ঠিক আছে বাবা, এবার তোমাদের উট এখানেই বসবে, এখানেই বসবে। তো উট তো বসে গেল, খাজা মাইনুদ্দিন চলে গেল, কিন্তু উট উঠলো না কেন? উট উঠছে না, মারা হচ্ছে উটকে, উট উঠছে না। তখন সেই বাদশার
দরবারে কোন সাধু ছিল, কোন মন্ত্র জাননেওয়ালা আলেম ছিল, সে বলছিল এখানে কোন একটা বুজুর্গ মানব বসেছিল, তার সাথে তার কথা খিলাফি করেছো, তাই জন্য তোমার উট উঠছে না, তার কাছে গিয়ে তুমি মাফি চাও। এখানে পয়েন্ট কি, বলার উদ্দেশ্যটা কি? যখন খাজা মাইনুদ্দিন চিশতি মদিনা শরীফ থেকে মুলতান হয়ে বাগদাদ হয়ে লাহোর হয়ে যখন খাজা মাইনুদ্দিন চিশতি আজমির শরীফে তশরিফ নিয়ে আসেন, একটি গাছে বসে, গাছের পাশে বসে কয়েকটা উটকে বসিয়ে দিয়ে যান, তো উটের যতক্ষণ না হুকুম হয় ততক্ষণ সেই উট উঠতে পারে না। তো খাজা মাইনুদ্দিন চিশতির হাতে হাত রেখে আমরা মুসলমান হয়েছি, মুসলমান হয়ে আমরা এই হিন্দুস্তানে আমাদের খাজা মাইনুদ্দিন চিশতি বসিয়ে দিয়েছেন। আর খাজা মাইনুদ্দিন চিশতি যখন বসিয়ে দিয়েছেন, যখন তোমরা একটা উট উঠতে পারোনি, আমাদের কি ওটা? আজকে বলছো পাকিস্তানে যাও, হিন্দুস্তান ছেড়ে দাও, আরে একটা উট উঠাতে পারোনি তোমরা, আমাদের? আমরা তো খাজা মাইনুদ্দিন চিশতির চাহনে वाला, আমরা তো জিক্রে ওয়ালি করনে वाला, আমরা তো উশ করনে वाला। আমাদের অবস্থা কেমন? আমরা ওলি ধরি কেমন? কেন? দেখেন আজকাল মিছিল বেরোচ্ছে না ভোটের জন্য, ভোটের জন্য বেরোচ্ছে, দাবি দাবার জন্য বেরোচ্ছে, লড়ছি লড়বো লড়ছি লড়বো বলে মিছিল যাচ্ছে, মিছিল যাচ্ছে। এবার আপনার একটা পান দোকানে বসে বসতে লোক, সে পান খিদে চিবাতে চিবাতে মিছিলের মধ্যে চলে গেল লাস্টের পিছনে, তাকে বলা হচ্ছে আপনি কি লড়ছি লড়বো কি, তোমাদের দাবিটা কি, তোমরা কি চাইছো? তখন আমি জানি না, আমার আগের জন জানে। তো জগৎবাসী, এই সোনাতলাবাসী, আমাদের অবস্থা ঠিক তেমন। হাসরের ময়দানে যখন ফেরেশতার দল হ্যান্ডকাপ নিয়ে এসে যখন আমাদের বলবে তোমাদের এই অবস্থা কেন, তখন আমি বলবো, আমরা বলবো আমি জানি না, আমাদের পীর সৈয়দ